এভাবে চেক দিতে হবে। যদি দেখছি যে এটা কন্টিনিউ করে তাহলে আমার কয়েল কি ওকে আছে, ঠিক আছে। কোনো কারণে এখন আমরা বুঝবো কিভাবে যে আমার এই কয়েলটা শর্ট হয়ে আছে না। যে গত ক্লাসে কি দেখলাম, মানে কম্পোনেন্ট গুলা চিনছি, আজকে কম্পোনেন্ট গুলা কিভাবে চেক করতে হবে আমরা ওই জিনিসটা দেখবো, ঠিক আছে। তো কম্পোনেন্ট চেক করতে হলে আমাদের ফার্স্ট টাইম মিটারের ব্যবহার বিধিটা জানতে হবে, যে মিটারে কোন রেঞ্জে রেখে আমাদের কি কাজ করতে হবে, ঠিক আছে। যেমন ধরো যে এই মিটারে যদি আমরা ক্যাপাসিটার, কয়েল, এই ক্যাটাগরি বা ডায়েট যদি আমরা চেক করতে যাই, তাহলে আমাদের মিটারটা এখানে দিতে হবে কন্টিনিউটার মোডে, ঠিক আছে। আমাদের এই মিটারের কন্টিনিউটার মোড প্লাস যেখানে নিচে দেওয়া আছে ডায়েট রেঞ্জ, ঠিক আছে। এই রেঞ্জে রেখে আমরা কয়েল, ক্যাপাসিটার এগুলো চেক দিব, ঠিক আছে। আর এরপরে ধরো যে আমাদের যদি কোনো কারণে রেজিস্ট্যান্স চেক করি, আমরা রেজিস্ট্যান্স চেক করতে হলে আমাদের ওহমস, যেটা ওহমস এর রেখে আমাদের চেক দিতে হবে। তোমাদের এখানে যে ওহমস 200 আছে, এরপরে 2000 আছে, 20K আছে, ঠিক আছে। তো আমাদের এই বিষয়গুলো আমাদের জানতে হবে। যদি আমরা রেজিস্ট্যান্স চেক করি তাহলে আমরা ওহমস এ রেখে রেজিস্ট্যান্স চেক করতে হবে, ওকে। এরপরে বোল্ট, যখন আমরা বোল্ট চেক করব, ডিসি বোল্ট, এসি বোল্ট, হ্যাঁ, এখানে আমরা এই যে এসি বোল্টে রেখে চেক করতে হবে। এসি বোল্টটা মানে কি, এসি হচ্ছে অল্টারনেটিং কারেন্ট, এসির ফুল মিনিং হচ্ছে অল্টারনেটিং কারেন্ট। আর হচ্ছে ডিসি কারেন্ট মানে কি, ডাইরেক্ট কারেন্ট, ঠিক আছে, যেটা ফেজে যাবে, নিউট্রালে যাবে। তাহলে আমাদের ডিসি কারেন্ট আর এসি কারেন্টের পার্থক্যটা আমরা বুঝলাম। আর আমরা মোবাইলের ক্ষেত্রে আমাদের কোন ভোল্টেজটা বেশি ইউজ হয়, ডিসি ভোল্টেজটা। তো আমরা যখন মোবাইল চেক দিব, আমাদের মোবাইলের ব্যাটারি চেক দিতে হলে আমাদের কি করতে হবে, ডিসি ভোল্ট 20 তে রেখে আমাদের ভোল্টেজটা চেক দিতে হবে, ঠিক আছে। তো আমরা যদি এখন ক্যাপাসিটার, ফার্স্ট টাইম আমরা ক্যাপাসিটার চেক কিভাবে করিব এই জিনিসটা আমরা দেখবো। আমাদের এটা কি করতে হবে, কন্টিনিউয়ার মোডে দিলাম, ওকে। যখন ধরো আমরা একটা সার্কিটে যদি আমরা ক্যাপাসিটার রেখে চেক দেই, তাহলে আমাদের সর্বপ্রথম আমাদের মিটারে যে লাল কেবল, যেটা লালটা পজিটিভ লাইনটা, হ্যাঁ, ওটা আমাদের সার্কিটের গ্রাউন্ডিং লাইনে ধরতে হবে। গ্রাউন্ডিং লাইনে রেখে এরপরে আমাদের নেগেটিভ যে লাইনটা আছে ওটা ক্যাপাসিটার এক প্রান্তে ধরবো, কোনো ধরনের বিপ দিচ্ছে না। যদি আরেক প্রান্তে দিই, বিপ দিবে, মানে এক প্রান্তে এটার বিপ দিবে, আরেক প্রান্তে মান দেখাবে, তাহলে আমাদের এই ক্যাপাসিটারটা কি ওকে, হ্যাঁ। এরপরে ধরো যদি কোনো ক্যাপাসিটারের উভয় পাশে মান দেয়, উভয় পাশে, তাহলে আমাদের ক্যাপাসিটারটা শর্ট। এখন আমাদের এই ক্যাপাসিটারটা শর্ট না আমাদের মাদারবোর্ড শর্ট, সেটা দেখতে হলে আমাদের কি করতে হবে, ক্যাপাসিটারটা এখান থেকে উঠাই ফেলে এরপর আমরা চেক দিতে হবে ডাইরেক্ট। আমরা ক্যাপাসিটারটা খোলার পরে আমরা যখন আবার চেক দিব, এটা যদি 0 দেখায় তাহলে আমার এই ক্যাপাসিটারটা ওকে, ক্যাপাসিটারে কোনো সমস্যা নাই। আর যদি এমন হয় আমার এই ক্যাপাসিটারে তোমার একটা মান দেখাচ্ছে, কিছু একটা মান আসে আবার চলে যায়, আসে আবার চলে যায়, বা কোন একটা মান দেখা আছে, তাহলে আমার বুঝতে হবে আমার এই ক্যাপাসিটারটা কি লিকেজ আছে। কয়েল চেক করতে হলে আমরা ঠিক ক্যাপাসিটারটা আমরা যে রেঞ্জে রেখে কন্টিনিউটার মোডে রেখে কাজ চেক করছি, কয়েলটাও ঠিক সেম অবস্থানে রেখে আমরা চেক দিব, ঠিক আছে। তো কয়েল চেক দিলে কয়েল দুই প্রান্তে ধরে এভাবে চেক দিতে হবে। যদি দেখছি যে এটা কন্টিনিউ করে তাহলে আমার কয়েল কি ওকে আছে, ঠিক আছে। কোনো কারণে এখন আমরা বুঝবো কিভাবে যে আমার এই কয়েলটা শর্ট হয়ে আছে না অ্যাকুরেট আছে। যে এটা শর্ট হয়ে গেল বিপ করবে, ভালো থাকলো বিপ করবে। তাই ওটা বোঝার জন্য, যেমন ধরো যে আমাদের লাইটিং সেকশনের যেসব কয়েল গুলা, এই কয়েল গুলা খুলে এটা চেঞ্জ করে দেখতে হয়, ঠিক আছে। আর যদি এটা কোনো কারণে ধরো যে বিপ করতেছে না, ঘুরে ফিরে দিছো বিপ করতেছে না, তাহলে আমার এই কয়েলটা কি নষ্ট হয়ে গেছে।